আজকের ভিডিওটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর। আজকের ভিডিওতে আপনারা আমাদের চেতন মনের এবং অবচেতন মনের শক্তি সম্পর্কে একটা খুব সুন্দর গল্পের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখুন আর নিজের সঙ্গে রিলেট করুন। এই ভিডিওটা আপনাকে আপনার জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। অনেক দিন আগের কথা, এক বৌদ্ধ আশ্রমে একজন বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে থাকতেন। সেই বৌদ্ধ সন্ন্যাসীর নাম ডাক অনেক দূর দূরান্ত পর্যন্ত ছিল। একদিন সকালে সেই বৌদ্ধ সন্ন্যাসী তার সমস্ত শিষ্যদের মন নিয়ে উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমাদের মন দুই ভাগে বিভক্ত। এক হলো আমাদের চেতন মন বা কনসাস মাইন্ড, আর দ্বিতীয় হলো আমাদের অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড। চেতন মনকে যদি পাহারাদার ধরা হয় তাহলে অবচেতন মন হলো মালিক। যে অবচেতন মন আমাদের বেশিরভাগ কার্যকলাপের জন্য দায়ী, কারণ চেতন মনের থেকে অবচেতন মনের শক্তি অনেক গুণে বেশি। গুরুদেবের কথা শুনে তার এক শিষ্য উঠে দাঁড়িয়ে বলল, গুরুদেব, তার মানে আপনি কি এটা বলছেন যে আমাদেরকে অবচেতনভাবে কেউ চালনা করছে? গুরুদেব বললেন, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ বা গল্প বলছি, যার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনেক দিন আগের কথা, এক নগরে একজন অনেক ধনী ব্যবসায়ী থাকতেন এবং তার সেই নগরে একটা অনেক বড় বাড়ি ছিল। সেই ব্যবসায়ী তার সেই বাড়ির জন্য একজন পাহারাদার রেখেছিলেন, যে পাহারাদার সারাদিন তার বাড়ির প্রধান দরজায় পাহারা দিত। সেই ব্যবসায়ীর বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া, অশান্তি, ঝামেলা লেগেই থাকত এবং সেই ঝগড়া অশান্তির আওয়াজ আশেপাশের প্রতিবেশীদের অতিষ্ঠ করে তুলেছিল। এদিকে সেই ব্যবসায়ী মানে বাড়ির মালিক লোকজনের সামনে একদমই আসতেন না, তাই আশেপাশের প্রতিবেশীরা তাদের যত অভিযোগ সব কিছু সেই পাহারাদারকে এসে বলতো। তারা সবাই এসে পাহারাদারকে বোঝানোর চেষ্টা করত যে দেখো, তোমাদের বাড়ি থেকে ঝগড়া অশান্তির গণ্ডগোলের আওয়াজ প্রতিনিয়ত আসে। এই ঝগড়া অশান্তির আওয়াজে আমরা চারপাশের প্রতিবেশীরা শান্তিতে থাকতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই ঝগড়া অশান্তি বন্ধ করো। এটা যেমন আমাদের শান্তিতে থাকতে দেয় না, তেমনই এটা তোমাকেও তো শান্তিতে থাকতে দেবে না। সেই পাহারাদার সবার সব অভিযোগ শুনে বলে, দেখুন দাদা, আপনাদের মতোই আমিও এই ঝগড়া ঝামেলা অশান্তির চোটে অতিষ্ঠ, কিন্তু কি করব বলুন? এই ঝগড়া অশান্তি এই গেটে হয় না, এগুলো আমি করি না, এগুলো বাড়ির ভেতরে হয়। আমাকে বলে কি লাভ? আমাকে যতই বোঝান তার কোনো এফেক্টই এই ঝগড়া অশান্তির ওপর পড়বে না। আপনারা দয়া করে আমার মালিককে গিয়ে বোঝান। পাহারাদারের কথা শুনে সবাই ভাবল, এ তো ঠিকই বলেছে। ঝগড়া অশান্তির উৎপত্তি যেখানে, সেখানে না বলে আমরা বেকার এখানে বলছি, একে বলে কোনো লাভ হবে না। এই প্রশ্নের সঙ্গে গুরুদেব তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরাই বলো এর সমাধান কি? সেই শিষ্যটি উত্তর দিল, গুরুদেব, এর সমাধান হলো যেখানে এই ঝামেলার উৎপত্তি সেখানে গিয়ে এর সমাধান করা। বেচারা পাহারাদারের কি দোষ? ওকে বুঝিয়ে কি হবে? অর্ডার তো মালিকের কাছ থেকে আসে, ও তো শুধু নিজের কাজ করে। গুরুদেব শিষ্যের কথা শুনে হেসে বললেন, তুমি একদম ঠিক বলেছ। ঠিক এরকমই আমাদের মনও কাজ করে। আমাদের চেতন মন পাহারাদারের মতো কাজ করে, আর আমাদের অবচেতন মন মালিকের মতো কাজ করে। আমাদের চেতন মন কিন্তু খুব ভালো করেই জানে কোনটা খারাপ আর কোনটা ভালো। তোমরা একটু ভেবে দেখো, তোমরা কি জানো না যে ক্রোধ, হিংসা, অহংকার কিংবা অলসতা করা খারাপ বিষয়? আমরা কিন্তু প্রত্যেকে এগুলো খারাপ সেটা জানি। আমরা মানে আমাদের অবচেতন মন সেটা জানে, কিন্তু তা সত্ত্বেও আমরা কি এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি? ভেবে দেখো, আমরা এগুলো জানা সত্ত্বেও কেন এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না? আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ এগুলোর উৎপত্তি আমাদের অবচেতন মনে হয়, যে জানেই না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সে ঠিক ভুল নির্বিশেষে সব কিছু করে যায়, আর আমরা ভাবি আমরা সব কিছু জেনে বুঝেও কেন বারবার একই ভুল করে ফেলি। কেন আমরা আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে পারি না? ব্যাপারটা ঠিক আমাদের গল্পের পাহারাদারের মতো, যে সব কিছু জেনেও কিচ্ছু করতে পারে না। এই বলে গুরুদেব তার শিষ্যের উদ্দেশ্যে বলেন, তুমি খেয়াল করে দেখো, তুমি কতবার নিজেকে বুঝিয়েছ যে সকালে সঠিক সময় উঠতে হবে, উঠে নিজের সব কাজকে সম্পন্ন করতে হবে ইত্যাদি, কিন্তু এত বুঝিয়েও কি খুব একটা উপকার হয়েছে? শিষ্য উত্তর দিল, আপনি ঠিকই বলেছেন গুরুদেব, আমার সকালে উঠতে অসুবিধা হয়। আমি নিজেকে বহুবার বুঝিয়েছি যে সকালে ওঠা কত জরুরি, কিন্তু তাতে খুব একটা উপকার কিছু হয়নি। গুরুদেব বললেন, আমরা যখনই নিজেকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, আমরা ভাবি এবার আমরা সব কিছু ঠিকঠাক বুঝে গেছি, এবার থেকে আমরা নিজের জীবন বদলে ফেলব। কিন্তু দু একদিন যাওয়ার পরই আমরা বুঝতে পারি যে এত কিছু বুঝেও কিচ্ছু বদলায়নি। এটা হয় কারণ আমরা সবসময় আমাদের অবচেতন মনের জায়গায় আমাদের চেতন মনকে এগুলো বুঝিয়ে চলি।
অর্থাৎ মালিককে ছেড়ে আমরা পাহারাদারকে বোঝাই। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা গাছ পুঁতলে, তারপর আশা করলে যে তাতে প্রতিদিন জল দিলে কিছুদিন পর সেই গাছে ফুল ফল হবে। তুমি জানো যে ফুল বা ফল হওয়ার জন্য গাছে জল দিতে হবে, তোমার জল দেওয়া উচিত গাছের গোড়ায়, কিন্তু তুমি প্রতিদিন গাছের পাতায় জল দিয়ে চললে, আর তাতে শেষ অবধি কোনো লাভই হলো না। তো এই শুনে শিষ্যরা বলল, তাহলে গুরুদেব এর সমাধান কি? গুরুদেব বললেন, এর সমাধান হলো চেতন মনের কথা অবচেতন মন অবধি পৌঁছে দেওয়া। শিষ্যরা বলল, গুরুদেব চেতন মনের কথা আমরা অবচেতন মন অবধি কীভাবে পৌঁছে দেব? গুরুদেব বললেন, চেতন মনের কথা অবচেতন মন অবধি পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় উপায় হলো প্রতিনিয়ত ধ্যান বা মেডিটেশনের অভ্যাস। আমরা যখন ধ্যান বা মেডিটেশন করি তখন আমাদের চেতন মন এবং অবচেতন মনের মাঝে একটা সেতু তৈরি হয়ে যায়। অবশ্যই এটা একদিনে হয় না, এর জন্য সময় লাগে, কিন্তু ধীরে ধীরে আমাদের চেতন মন এবং অবচেতন মনের মাঝে একটা সেতু তৈরি হতে থাকে এবং একটা সময় পরে গিয়ে এর ফলাফল আমরা পেতে শুরু করি। ধীরে ধীরে আমাদের মন শান্ত হতে থাকে এবং আমাদের চেতন মন যে ভালো অভ্যাসগুলো তৈরি করতে চায়, যেমন রাগ কম করা, অলসতা কম করা, হিংসা কম করা ইত্যাদি, এই সমস্ত ভালো অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হতে থাকে এবং এগুলোর প্রভাব আগেকার মতো অল্প সময় থাকে না, দীর্ঘ সময় ধরে আমরা ভালো প্রভাবগুলো নিজের ওপর দেখতে পারি। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা নিজেদের চেতন মন মানে কনসাস মাইন্ড এবং অবচেতন মন মানে সাবকনসাস মাইন্ডের শক্তি সম্পর্কে এবং দুর্বলতা সম্পর্কে জানলাম। সাবকনসাস মাইন্ডের পাওয়ার নিয়ে অনেক ভালো ভালো বইও রয়েছে, যেগুলো পড়ে আমরা নিজের সাবকনসাস মাইন্ডকে আরও শক্তিশালী করে তুলতে পারি এবং সাবকনসাস মাইন্ডের পাওয়ারকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে পজিটিভিটি নিয়ে আসতে পারি। অবচেতন মনের ক্ষমতা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার অবশ্যই করে দেবেন।